সুন্দরবন থেকে কাঁকড়া ধরে আনা আর সেই তাজা কাঁকড়া আগুনে পুড়ে খাওয়া মুন্ডা সম্প্রদায়ের অনেক খাদ্যাভ্যাসের মধ্যে একটি। সুন্দরবন বা এর আশেপাশের মুন্ডা সম্প্রদায়ের জীবিকার বড় একটি অংশ চলে কাঁকড়া সংগ্রহ করে। কাঁকড়া ধরতে যাওয়ার আগে এর টোপ রেডি করে ফেলতে হয়, আর টোপ বানানো হয় কুচে বা কুচিয়া মাছ দিয়ে। কেউ কাঁচা মাছ ইউজ করেন, কেউ আবার সেগুলোকে শুকিয়ে শুটকি বানিয়েও টোপ হিসেবে দিয়ে থাকেন। নৌকা দিয়ে আমাদের যাত্রা শুরু হয় সুন্দরবনের ভেতরের দিকে। ভরা জোয়ার, সাথে ছিমছাম জঙ্গল। জায়গা মতো এসে মুন্ডারা তাদের কাঁকড়া ধরার টোপ ফেলতে শুরু করলেন। পুরোটা ফেলে দিয়ে এবার অপেক্ষার পালা। আর কিছুক্ষণ পর শুরু হলো টোপ তোলা। মূলত কাঁকড়া যখন এই কুচিয়া খেতে শুরু করে তার মধ্যেই শিকারীরা টোপ তুলে ফেলেন, আর তখনই কাঁকড়া আটকা পড়ে জেলেদের জালে। যেমনি ভাবে সুন্দরী মেয়েদের রূপের টোপে আটকা পড়ে ছেলেরা নিজেদের জীবনে ধুম টানা করে দেয়। আটকে পড়া কাঁকড়া হাতে বানানো বিশেষ জাল দিয়ে তুলে রাখা হয় নৌকায়। বেশ খানিক সময় কাঁকড়া ধরার শেষে এবার ফেরার পালা। বাড়িতে এসে সেগুলোকে ভালো মতো ধুয়ে দেওয়া হলো চুলায়। মুন্ডারা আদিবাসী হিসেবে তাদের নিজেদের বাড়িঘর, খাদ্যাভ্যাস, প্রকৃতি পূজা সহ অনেক কিছুই যেমন ধরে রেখেছেন, তেমনি ভাবে আগুনে পুড়ে তারা অনেক কিছুই এখনো খেয়ে থাকেন, যার মধ্যে অন্যতম হলো এই কাঁকড়া। ঠিক মতো পোড়া হয়ে গেলে তা তুলে ফেলা হলো খাওয়ার জন্য। মূলত এর ভেতরে সাদা মাংসল অংশটাই তাদের পছন্দের। তিনি আমাকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছিলেন কোন অংশটা খেতে হবে। প্রথমবারের মতো এভাবে কাঁকড়া পুড়ে খেতে নিজের কাছেও কেমন জানি লাগছিল, বাট তারপরেও একটু টেস্ট করেই দেখলাম। টু বি অনেস্ট যদি বলি, খুব একটা খারাপ লাগেনি, তবে আরেকটু হাইজেনিক হলে আমার কাছে ব্যাপারটা আরো ভালো লাগতো।